नमस्कार बंधुरा जब फेयर यूट्यूब चैनल आरो एक गुरुत्वपूर्ण भिडियोते आपनादेर सबाइके जानाई स्वागतम। बंधुरा आजकेर भिडियोते आपनादेर संगे शेयर करते चलेछि सम्पूर्ण एक नतून चाकरिर विज्ञप्ति निये, जेखाने आपनारा पश्चिमबंगेर 23टी जेलार जे कोनो छेले ओ मेये सरासरि अनलाइनेर माध्यमे आवेदन करते पारबेन एबं एखानटाय आवेदन करबार जोन्नो शिक्षागत योग्यतार प्रयोजन शुधुमात्र उच्च माध्यमिक पास, अर्थात आपनारा जे कोनो स्वीकृत प्रतिष्ठान थेके शुधुमात्र उच्च माध्यमिक पास करे थाकले आपनारा एखानटाय आवेदन करते पारबेन एबं एखानटाय आवेदन करबार जोन्नो एक्सट्रा कोनो रकम एक्सपिरियेंसेर आपनादेर कोनो रकम प्रयोजन नेই, शुधुमात्र जे कोनो स्वीकृत प्रतिष्ठान थेके उच्च माध्यमिक पास करे थाकलेই आपनारा पश्चिमबंगेर 23टी जेलार जे कोनो छेले ओ मेये सरासरि अनलाइनेर माध्यमे आवेदन करते पारबेन। तो कि करे आपनारा आपनादेर निजेदेर मोबाइल फोनेर माध्यमे स्टेप बाई स्टेप अनलाइने आवेदन प्रक्रिया कमप्लीट करबेन सेटा किन्तु अवश्यई स्टेप बाई स्टेप देखिए देब। तार जोन्नो अवश्यई आपनादेर प्रत्येकेई साजेस्ट करब भिडियोटिके स्किप ना करे सम्पूर्ण भिडियोटी देखार जोन्नो। आर आपनारा जारा एखोनो पर्यन्त आमादेर एई जब फेयर यूट्यूब चैनलके सबस्क्राइब करेननि तादेर उद्देश्ये बोलबो अवश्यई आपनारा आमादेर एई जब फेयर यूट्यूब चैनलके सबस्क्राइब करे दिए पाशे थाका बेल आइकनटिके बाजिয়ে देবেন प्रतिनियत सरकारी चाकरिर आपडेट पाওয়ার জন্য। तो बंधुरा चलुन एबारे आमरा मूल भिडियोटी शुरू करी। तो बंधुरा এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি সরাসরি কিন্তু অফিশিয়াল নোটিফিকেশনে, যেখানটায় দেখুন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে আপনাদের যে কবে থেকে এখানটায় আপনাদের আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছে। দেখুন এখানটায় লিখেই দেওয়া রয়েছে 6 মার্চ 2024, অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের 6 মার্চ 2024 এই তারিখ থেকে কিন্তু সরাসরি আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং এখানটায় আপনারা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে 22 মে 2024 তারিখ পর্যন্ত, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় আপনাদের যাবতীয় পরীক্ষা থেকে শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে সেই সমস্ত বিষয় কিন্তু পরবর্তী সময়ে অফিশিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় দেখুন এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের এখানটায় যখন এক্সাম হবে ঠিক এক্সাম থেকে কিন্তু আপনাদের 15 দিন পরেই কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে। সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, অর্থাৎ এখানটায় কবে এক্সাম হবে সেটা পরবর্তী সময়ে অফিশিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু আপনাদের যখন এক্সাম হয়ে যাবে তার কিন্তু ঠিক 15 দিনের মাথায় কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে। সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু এখানটায় অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এখানে আপনাদের আবেদন করবার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে সেটা এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে সবার প্রথমেই দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি 10+2 সিস্টেমের মাধ্যমে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানটায় স্পষ্ট লিখে দেওয়া রয়েছে 10+2 সিস্টেমে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এজ, অর্থাৎ বয়সসীমা কি লাগবে। তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনারা 18 থেকে শুরু করে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ইউআর ক্যাটাগরির প্রার্থীরা, অর্থাৎ আপনারা যদি আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনারা যদি এখানটায় ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন, অর্থাৎ আপনারা কিন্তু ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে এখানটায় বয়সসীমায় 3 বছরের আপনারা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছেন। দ্যাট মিনস আপনারা ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 18 থেকে শুরু করে 33 বছর পর্যন্ত এখানটায় আবেদন করতে পারছেন এবং আপনারা যদি এখানটায় এসসি এসটি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু বয়সসীমায় 5 বছরের ছাড় পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনারা কিন্তু এখানটায় 18 থেকে শুরু করে 35 বছর পর্যন্ত সরাসরি কিন্তু এখানটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবং স্যালারি এখানটায় কেমন দেওয়া হবে দেখুন, যেমনটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এখানটায় স্থায়ী পোস্টে রিক্রুট করা হচ্ছে, সেহেতু কিন্তু আপনাদের এখানটায় স্যালারিও কিন্তু বেশ ভালো মানের রয়েছে। দেখতে পাচ্ছেন 25,000 টাকা থেকে শুরু করে আপনাদের কিন্তু এখানটায় 35,000 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। এক্সপেক্টেড স্যালারি এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো বন্ধুরা এবারে দেখুন এখানটায় আবেদন করার জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন লিখে দেওয়া রয়েছে। তো সেগুলি কি লিখে দেওয়া রয়েছে একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের এখানটায় আবেদন করবার আগে সবার প্রথমে আপনাদের অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু আপনারা এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন। তো অনলাইনে আপনারা কী করে আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেবো। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের কিন্তু এখানটায় অনলাইনে আবেদন করার আগে অবশ্যই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটিকে দেখে শুনে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনাদের নিজ দায়িত্বে আবেদন করার কথা এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানটায় আবেদন করবার জন্য আপনাদের 350 টাকা লাগবে আবেদন ফি, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন 22 মে 2024, অর্থাৎ আপনাদের হাতে কিন্তু এখনও পর্যন্ত অনেকটা সময় রয়েছে। আপনারা 22 মে 2024 তারিখ পর্যন্ত সরাসরি কিন্তু এখানটায় আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন রাত্রি 12টা পর্যন্ত, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে আপনারা এখানটায় কী করে অনলাইনে আবেদন করবেন সেটা এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা অনলাইনে আবেদন করার জন্য আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর আপনাদের কিন্তু সবার প্রথমে পার্সোনাল ডিটেলস কিন্তু দিতে হবে। দেখুন এখানটায় আপনাদের সবার প্রথমেই লিখে দেওয়া হচ্ছে ফুল নেম টাইটেল। তো এখানটায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুল নেম টাইটেলের ক্ষেত্রে এখানটায় কিন্তু একটি টিক অপশন রয়েছে। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে আপনারা মিস্টার না মিসেস সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের কিন্তু এখানটায় লিখে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন এন্টার ইওর ফুল নেম। এখানটায় কিন্তু যিনি আবেদন করবেন তার নাম কিন্তু এখানটা অর্থাৎ পুরুষ হয়ে থাকলে অবশ্যই কিন্তু মিস্টার সিলেক্ট করবেন। এছাড়া আপনারা যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনারা মিসেস সিলেক্ট করবেন এবং তারপর কিন্তু তাদের নামটা কিন্তু এখানটায় সুন্দর করে বসিয়ে দিতে হবে ব্লক লেটারে। ঠিক আছে, নাম এবং টাইটেল দুটি কিন্তু সুন্দর করে এখানটায় বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম। তো এখানটায় কিন্তু আপনাদের বাবার নাম কিন্তু সুন্দর করে ব্লক লেটারে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের ডেট অফ বার্থ। তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু এখানটায় ক্যালেন্ডার অপশন রয়েছে। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ডেট অফ বার্থটাকে চুজ করে নেবেন। তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে ন্যাশনালিটি। তো ন্যাশনালিটি আপনারা কিন্তু অবশ্যই এখানটায় ইন্ডিয়ান লিখে দেবেন। জেন্ডার আপনারা চুজ করে নেবেন, পুরুষ হয়ে থাকলে মেল সিলেক্ট করবেন, আর আপনারা যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা ফিমেল সিলেক্ট করবেন। এবং এরপর দেখুন ক্যাটাগরি। তো ক্যাটাগরি ক্ষেত্রে আপনারা এসসি এসটি না ওবিসি সেটা কিন্তু আপনারা এখানটায় টিক অপশন রয়েছে, এখানটায় ক্লিক করে আপনারা চুজ করে নেবেন। তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। তো আপনারা যদি এখানটায় অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই সিঙ্গেল করবেন, আর যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা ম্যারিড অপশনটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো তারপর দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে চুজ এক্সামিনেশন সেন্টার। তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টার পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে কিন্তু আপনারা এক্সাম সেন্টার চুজ করে নিতে পারেন। আপনাদের যেটা আপনাদের নিয়ারেস্ট মনে হয় সেই এক্সাম সেন্টার কিন্তু আপনারা চুজ করে নিতে পারেন। তো আমরা কিন্তু সিম্পলি এখান থেকে দেখুন আমরা কিন্তু এক্সাম সেন্টার চুজ করে নিচ্ছি। একটা এক্সাম সেন্টার আপনাদের দেখানোর জন্য আমরা কিন্তু এখান থেকে চুজ করে নিলাম। তারপর এখানটায় দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন। তো বন্ধুরা এখানটায় কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাড্রেস কিন্তু সুন্দর করে ফিল আপ করতে হবে। প্রথমে আপনাদের এখানটায় ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, তারপর আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট, তারপর পিন নাম্বার এইভাবে দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে আপনারা কিন্তু এই অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 কিন্তু ফিল আপ করবেন। তারপর সিটি আপনারা কিন্তু এখানটায় বসিয়ে দেবেন আপনাদের কি সিটি রয়েছে। তারপর এখান থেকে স্টেট রয়েছে। তো এখান থেকে সিম্পলি আপনারা ক্লিক করে আপনারা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন। ঠিক আছে, তো এখানে সিম্পলি স্টেটের এখানটায় ক্লিক করে আপনারা যদি ওই নিচের দিকে স্ক্রল ডাউন করেন তাহলে আপনারা ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনাদের যে পিনকোড সেই পিনকোডটা সুন্দর করে এখানটায় বসিয়ে দেবেন। বৈধ একটি ইমেল অ্যাড্রেস আপনাদের এখানটায় দিতে হবে। দেখুন স্টার মার্ক করে কিন্তু এখানটায় লিখে দেওয়া হচ্ছে, যেই সমস্ত পয়েন্টের পাশে আপনারা স্টার মার্ক দেখতে পারবেন। তো সেখানেই কিন্তু আপনাদের সেই সমস্ত যে ফর্মগুলি আছে সেগুলি কিন্তু সুন্দর করে ফিল আপ করতে হবে, বা সেই সমস্ত অপশানগুলি বা সেই সমস্ত বক্সগুলি কিন্তু আপনাদের ফিল আপ করতেই হবে। ঠিক আছে, যেখানে স্টার মার্ক রয়েছে। তো এখানটায় একটি বৈধ ইমেল অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন। তারপর এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার 1। এখানটায় ভ্যালিড একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানটা যদি অপশনাল মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে দেবেন, না থাকলে দেবার কোনো রকম প্রয়োজন নেই। তো তারপর দেখুন এখানটায় এডুকেশন কোয়ালিফিকেশন। তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনাদের সবার প্রথমে মাধ্যমিক পাস করার বিষয়টা কিন্তু আপনাদের দিতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস আপনারা কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন তার সেই স্কুলের নাম দেবেন, বোর্ডের নাম দেবেন এবং কত সালে পাস করেছেন সেটা দেবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখুন উচ্চ মাধ্যমিক। তো এখানটায় আপনাদের উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছেন, বোর্ডের নাম কী ছিল এবং কত সালে আপনারা এখানটায় উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা দিয়ে দেবেন। এবং এখানটায় দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন। তো বন্ধুরা গ্র্যাজুয়েশন কিন্তু এখানে অপশনাল লিখে দেওয়া হয়েছে, যেহেতু এখানটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানটায় আপনাদের রিক্রুট করা হচ্ছে। যেখানটায় সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি এখানটায় দিতে চান যে আপনারা গ্র্যাজুয়েশনটা দিয়ে দেবেন তাহলে আপনারা দিতে পারেন, আর নাহলে কিন্তু কোনো রকম দেবার প্রয়োজন নেই। এখানে দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে অপশনাল। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানটায় কিন্তু আপনাদের জেনারেল ইনফরমেশন যেগুলি রয়েছে, অর্থাৎ আধার কার্ড ডিটেলস কিন্তু আপনাদের চাওয়া হয়েছে। এখানটায় আধার কার্ডে আপনাদের যে নাম রয়েছে সেই নাম আপনারা এখানটায় দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বার এখানটায় আপনারা কিন্তু সুন্দর করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর একটু স্ক্রল আপ করবেন। স্ক্রল আপ করার পরে এখানটায় দেখতে পাচ্ছেন লিখে আছে মেনশন সোর্স, অর্থাৎ এখানটায় আপনারা কোথা থেকে এই নোটিফিকেশনের খবরটি পেয়েছেন। সিম্পলি আপনারা কী করবেন, এখানটায় এই টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে জব পোর্টাল রয়েছে, প্রিন্ট মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে। তো সিম্পলি আপনারা সোশ্যাল মিডিয়া ক্লিক করবেন। তো বন্ধুরা তারপর দেখুন এখানটায় ফটো আইডেন্টি। তো বন্ধুরা এখানে কী করবেন আপনারা, আপনাদের কিন্তু 4 MBর মধ্যে আপনাদের কিন্তু একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানটায় আপলোড করতে হবে, যেটা কিন্তু জেপিইজি অথবা পিএনজি ফটো হতে হবে। ঠিক আছে, অর্থাৎ জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে যদি আপনাদের ছবি থেকে থাকে তাহলে আপনারা এই চুজ ফাইল অপশানে ক্লিক করে কিন্তু সেই ছবিকে এখানটায় আপলোড করবেন। আপলোড করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা একবার এখানটায় প্রিভিউ অপশানে ক্লিক করে আপনারা সমস্ত ফর্মটিকে ভালো করে দেখে নেবেন যে এখানটায় আপনাদের সমস্ত বিবরণগুলি প্রপারভাবে দেওয়া হয়েছে কিনা। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপর আপনারা এখানটায় সাবমিট অপশানে ক্লিক করে তারপর কিন্তু আপনাদের পেমেন্টটাকে কিন্তু এখানটায় সাবমিট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এবারে দেখুন এখানটায় কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। এখানটায় কিন্তু আপনাদের এয়ারপোর্টে কর্মী রিক্রুট করা হচ্ছে, যেখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ সিএসএ পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ইউআর ক্যাটাগরির প্রার্থীরা। এছাড়া এসসি এসটি ওবিসি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ঠিক যেরকম ছাড় পায় ঠিক সেরকমই কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন, যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদের জানিয়ে দিলাম। এছাড়াও এখানটায় শূন্য পদের সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল মিলে 1074টি শূন্য পদে আপনাদের রিক্রুট করা হচ্ছে এবং এখানটায়
স্যালারি স্ট্রাকচার লিখে দেওয়া রয়েছে, যেটা কিন্তু আমি কিছুক্ষণ আগে আপনাদের কাছে কিন্তু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে আপনারা এখানটায় কারা কারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনারা কিন্তু বোথ মেলস ফিমেলস, অর্থাৎ এখানটায় ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন, সঙ্গে লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই, অর্থাৎ এখানটায় আপনারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু এখানটায় সরাসরি আবেদন করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। এবং এছাড়াও এখানটায় কিন্তু আপনাদের লিখে দেওয়া রয়েছে যে এখানে আবেদন করবার জন্য আপনাদের কোনো রকম এভিয়েশন অথবা এয়ারলাইনের সার্টিফিকেটের প্রয়োজন নেই, অথবা এখানটায় কোনো রকম ডিপ্লোমা সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও দেখুন, এছাড়াও কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আপনারা যদি 12 ক্লাস পাস করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এবং আপনাদের যে এখানটায় রিটেন টেস্ট হয়ে যাবে সবার প্রথমে, সেই রিটেন টেস্টের সিলেবাস এখানটায় লিখে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা হয়ে যাবে, 1.5 ঘন্টা সময় থাকবে পরীক্ষার, এবং আপনাদের কিন্তু টোটাল মিলিয়ে 4টি চ্যাপ্টার থেকে কিন্তু আপনাদের কোশ্চেন থাকবে, প্রত্যেকটি চ্যাপ্টার অনুযায়ী আপনাদের 25 নম্বর করে প্রশ্ন থাকবে, টোটাল মিলিয়ে 100 নম্বরে আপনাদের পরীক্ষা হয়ে যাবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এবং এখানটায় আপনাদের সিলেবাসটা কিন্তু ডিটেলসে লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু একটু চেক আউট করে নেবেন। তো বন্ধুরা এখানটায় দেখুন আপনাদের এক্সাম সেন্টার, অর্থাৎ এক্সাম সেন্টার আপনাদের কোথায় কোথায় রয়েছে। তো বন্ধুরা এক্সাম সেন্টারের ক্ষেত্রে আপনারা এখানটায় দেখতেই পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনারা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন কলকাতা এবং শিলিগুড়ি, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন কলকাতা এবং শিলিগুড়িতে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা এবারে দেখুন আপনাদের এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এখানটায় প্রকাশ করা হয়েছে আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, ডেট এখানটায় দেখতে পাচ্ছেন, এবং নোটিফিকেশন নাম্বার আপনারা কিন্তু এখানটায় অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা যদি এখানটায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও। তো আপনারা যদি এখানটায় আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।